যেটা হলো যে আমরা ভারতবাসীরা হলাম, আমাদের ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এখানে সব ধর্মকে সমানভাবে সম্মান জানাই, সব ধর্মের সব উৎসবকে আমরা সম্মান জানাই। আমরা যার যার যখন যে উৎসব এসছে যে ধর্মের, আমরা প্রত্যেকেই, ধরুন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবাই এক জায়গায় হয়ে আমরা কিন্তু সেই পুজোয় আমরা অংশগ্রহণ করি। আমাদের মধ্যে কোনো বাছবিচার নেই যে আজ এটা ঈদ, আমরা হিন্দুরা যাব না, বা হিন্দুদের দুর্গাপুজোয় মুসলমান ভাইরা আসবে না। কিন্তু বাংলাদেশে যেটা ঘটছে সেটা অবশ্যই দুর্ভাগ্যের, কিন্তু যেহেতু ওটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের, তাই সেই রাষ্ট্র নিয়ে আমার কিছু বলার নেই। আমি আমার দেশ নিয়ে বলবো যে আমার দেশে যেন কোনো ধর্মের ভাই বা বোন, যে ধর্মের ভাই বোনই হোক, তাকে সম্মান জানানো হয়, যেটা শ্রী সংঘ আজকে করছে। এখানে একটা মহাযজ্ঞর আয়োজন করেছে, সর্বধর্ম সমন্বয়ে মহাযজ্ঞটা হবে বিশ্ব শান্তি, ভারতবর্ষের শান্তির জন্য। আর আজকে এবার ওদের 2025-এ 75 বছরের দুর্গাপুজো, তার আজকে ওরা উদ্বোধন করলো যে সামনের বছর অনেক বড় করে পুজো হবে, তাই আমাদের নিমন্ত্রণ করেছে। আমরা আমি প্রথমেই বললাম যে শুধু বেহালা নয়, সারা ভারতবর্ষই একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এবং এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, সব ধর্মকে সম্মান জানাতে শিখিয়েছে আমাদের ছোটবেলা থেকে। সেই ক্ষেত্রে এরা যে এত একটা মহান কাজ করছে, যে একটা যজ্ঞ করছে সব ধর্মের লোকদের সমন্বয়ে বিশ্ব শান্তির জন্য। কারণ আজকে আপনারা দেখেছেন বিশ্বে একটা অস্থিরতা দেখা গেছে, সারা বিশ্বের মানুষ ভালো থাকুক, সারা বিশ্ব শান্তিতে থাকুক, সেই উপলক্ষে যজ্ঞ হচ্ছে। এবং শ্রীসংঘ আজকে না, শ্রীসংঘ বহুদিনের, বেহালার তখন অন্যান্য পুজোগুলো হয়নি, শ্রীসংঘ তবে থেকে পুজো করছে এবং অনেক বড় ভাবে ওরা পুজো করে। তাই আমি ওদের আশীর্বাদ করি যে